মূলত নবম জাতীয় যে পে স্কেল, সেই পে স্কেলের জন্য গেল 3 দিন ধরে সরকারের নানা স্তরের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মূলত আন্দোলন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার তারা আগারগাঁয়ে যে নির্বাচন কমিশনের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের সামনে ইসি ভবনের প্রধান ফটকে তারা বিচ্ছিন্নভাবে কিছুটা বিক্ষোভ করেছিলেন। আজ এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা স্তরের যারা চাকরিজীবী তাদের একটি সমাবেশ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। মূলত নবম জাতীয় যে পে স্কেল সেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে মূলত শহীদ মিনারে তাদের সেই সমাবেশ ছিল। সকালে আমরা দেখেছি 11:35 নাগাদ সেই সমাবেশটি শহীদ মিনার থেকে এসে ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়। সেখানে পুলিশি ব্যারিকেড ছিল। পরবর্তীতে 11:45-এর দিকে সেই ব্যারিকেড ভেঙে মূলত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে নানা দপ্তরের নানা প্রতিষ্ঠানের সেই কর্মচারীরা মূলত পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে মূলত তারা চলে আসে। নিশ্চয়ই আপনি এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মূলত বাংলাদেশ সরকারি কর্মচারী যারা রয়েছে তারা সেই আন্দোলনটি করছে মূলত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে। এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম যে পে স্কেল রয়েছে সেটি বাস্তবায়নে তারা এখন প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনার সামনে অবস্থান করছেন এবং তাদের যে মূল দাবি যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের যে বেতন সেই বেতনে সংসার পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছেন, একরকম তারা ক্ষুধার্ত, এটি তাদের অভিযোগ। সেই অভিযোগ এনে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভকারীরা বলছেন যে এটি মূলত তাদের আজকে পূর্ব ঘোষিত একটি ভূকা মিছিল যেটি আজকে যমুনার অভিমুখে হওয়ার কথা ছিল সেটি তারা করেছেন। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে আগত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা এখানে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ হলো যে এই যে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হয়েছেন তাদের মোটামুটি তারা এটাই বলছে যে বর্তমান প্রেক্ষাপটে জিনিসপত্র দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির বাজারে তাদের এই স্বল্প বেতনে সংসার পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়, যে কারণে অনেকদিন ধরে বিগত 7 বছর ধরে এই নবম জাতীয় যে পে স্কেল সেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করছিলেন। সেই ধারাবাহিকতারই এটি একটি অংশ এই অবস্থান। নিশ্চয়ই এখন ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে আগত নানা স্তরে নানা আসলে দপ্তরের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা মূলত এই যে ভূকা মিছিল সেই ভূকা মিছিলে অংশগ্রহণ সেই যমুনা অভিমুখে তারা ভূকা মিছিল করে যমুনার প্রধান যে ফটক সেই প্রধান ফটকে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে পুলিশি যে অ্যাকশন সেটি শুরু হয়েছে, অর্থাৎ পুলিশের যে জল কামান সেই পুলিশের জল কামান এরই মধ্যে নিশ্চয়ই ফ্রেমে দেখা যাচ্ছে। এরই মধ্যে এদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বারবার টিয়ার শেল ছুড়ছেন। আমরা দেখেছি যখন এই আন্দোলনকারীরা অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে তখন পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং পরবর্তীতে আরো 2টি সাউন্ড গ্রেনেড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এই নিয়ে 8টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, যেগুলোতে মূলত এই সাউন্ড গ্রেনেডের কারণে মূলত এই যে আন্দোলনকারীরা তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জল কামান সেই জল কামানের সামনেই বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে দেখতে পাচ্ছেন পুলিশের যে অ্যাকশন সেটি শুরু হয়েছে। মূলত ছত্রভঙ্গ করার জন্যই মূলত পুলিশি অ্যাকশনটা চলছে।
নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে যমুনার সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই জানেন যে এটি একটি সংবেদনশীল, মূলত যমুনার সামনে একটি সংরক্ষিত এলাকা। এই এলাকার সামনে সকল ধরনের সভা সমাবেশ, সকল ধরনের যে গণজমায়েত বিক্ষোভ সেগুলো নিষিদ্ধ করা আছে। আমরা জানি যে এর আগে ডিএমপি থেকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে বারবারই বলা হচ্ছিল যেন প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে যেন কোনো ধরনের জমায়েত বিক্ষোভ কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে যেন কেউ জমায়েত না হয়। সেটিরই ধারাবাহিকতায় নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সেই যে আদেশ, সেই আদেশ জারির যে ক্ষমতা, সেই ক্ষমতা বলেই মূলত যারা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলনরত ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা দেখেছি মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেডের মধ্যে দিয়ে এবং সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং একই সঙ্গে পুলিশের যে জল কামান, সেই জল কামানের যে গরম পানি রয়েছে, সেই পানিতে মূলত একরকম ছত্রভঙ্গ হয়ে গেছে আন্দোলনকারীরা। মূলত সকাল থেকে নবম যে জাতীয় পে স্কেল রয়েছে, সেই পে স্কেল বাস্তবায়নের দাবিতে মূলত এই আন্দোলন করছিল সরকারের নানা দপ্তরে যারা নিয়োজিত কর্মকর্তা কর্মচারী। তারা সকাল থেকেই যমুনা অভিমুখে যে ভুকা মিছিলটি করেছিল, সেই ভুকা মিছিল করে তারা যমুনায় প্রধান ফটকে সেখানে অবস্থান নিয়েছিল। সেই অবস্থানকে মূলত ছত্রভঙ্গ করে দিতে আমরা দেখছি পুলিশের কথা, যেটি এর আগে বলেছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আগে বারবার গণবিজ্ঞপ্তিতে গণমাধ্যমে জানিয়েছিল যে যমুনার এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন, এই বাসভবন যেহেতু একটি সংরক্ষিত এলাকা, এই এলাকায় যেন কোনো ধরনের জমায়েত, গণমিছিল, বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি না হয়, সেটি মূলত বাস্তবায়নে আমরা দেখলাম যে পুলিশের যে মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি আমরা দেখলাম। মূলত একটু এই মুহূর্তে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছি। তো রুহিন, আপনি আমার কাছে এই ছিল সবশেষ যমুনার যে প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের সামনে যে ভুকা মিছিল, সেই ভুকা মিছিল থেকে সবশেষ তথ্য। রুহিন, আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে পুলিশের যে জলকামান সেটি কিন্তু এখনো আছে এবং কন্টিনেন্টাল হোটেল সম্মুখে আমরা দেখেছি যে যারা এখানে বিক্ষোভ করছিলেন তারা মূলত তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কিছুটা সক্ষম হয়েছে। তবে এখনো সরকারি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের অবস্থান রয়েছে, তাদেরকে মোটামুটি তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ তথ্য।